ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে কিভাবে পালন করবেন ও পরদিন পালনের সঠিক সময়সূচি আজকের এই ভিডিওটিতে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা নির্জলা নামে পরিচিত। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভীমশ্যাম ও ব্যাসদেব সংবাদে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। বন্ধুরা, সারা বছরের মধ্যে কেউ যদি শুধু একটি একাদশী সঠিক নিয়মে নিষ্ঠা ভরে পালন করতে পারে, তাহলে সে বছরের সমস্ত একাদশীর ব্রতের সমান পূর্ণ ফল লাভ করে। যিনি এই উপবাস পালন করেন তিনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এবং সকল পাপ থেকে মুক্তি পান। পাণ্ডবা নির্জলা একাদশী মাহাত্ম্য। একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে এই ব্রতের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী সম্পর্কে মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কারণ তিনি সকল ধর্মগ্রন্থের অর্থ ও তন্ত্র সম্পূর্ণরূপে জানেন। তখন রাজা যুধিষ্ঠির মহর্ষি ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি, মানুষের পার্থক্য ধর্ম ও জ্ঞানকাণ্ডের কথা অনেক শুনেছি। এখন আপনি দয়া করে ভক্তি সম্পর্কে কিছু বলুন। ধর্মীয় বাণী আমার উদ্দেশ্যে এই সংসারে কিছু প্রদান করুন। ব্যাসদেব বললেন, হে মহারাজ, কলিযুগের মানুষের পক্ষে আপনি যে শিক্ষা শুনেছেন তা অনুসরণ করা খুবই কঠিন, যা আনন্দের সাথে অল্প খরচে অল্প কষ্টে করা যায়, তথাপি মহাফল লাভ হয় এবং সমস্ত শাস্ত্রের সারমর্ম সেটাই কলিযুগের মানুষের জন্য শ্রেষ্ঠ ধর্ম। সেই ধর্ম সম্পর্কেই আপনাকে বলেছি, আপনি তা মন দিয়ে শ্রবণ করবেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশীর দিনে সম্পূর্ণ ভজনহীন উপবাস করা উচিত। এই উপবাস কলিতে শ্রেষ্ঠ। দ্বাদশীর দিনে স্নান করে নিজেকে শুদ্ধ করে শ্রীকৃষ্ণের পূজা করা উচিত। যারা এই ব্রত পালন করেন তারা স্বর্গে যেতে পারেন। এমনকি পাপী ও ধর্মহীন ব্যক্তিরাও একাদশীতে ভ্রজন না করলে যম যাতনা থেকে মুক্তি পায়। মহর্ষি ব্যাসদেবের কথা শুনে ভীম অশ্বমেধ পাথার ন্যায় কেঁপে কেঁপে বললেন, হে মহান ঋষি, মাতা কুন্তী, দ্রৌপদী, জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব সবাই একাদশীর দিনে উপবাস করেন। আমাকেও উপবাস থাকতে বলেন, কিন্তু আমি ভ্রজন না করে থাকতে পারি না। ভীমের কথা শুনে ব্যাসদেব বললেন, স্বর্গবাস করার একান্ত ইচ্ছা থাকলে তোমাকে অবশ্যই উভয় পক্ষের একাদশীতে ভজন না করে থাকতে হবে। তদুপরি ভীম বললেন, আমার নিবেদন এই যে সারাদিন ভজন না করে থাকা তো দূরের কথা, আমার পক্ষে দিনে একবার ভজন না করেও থাকা অসম্ভব, কারণ বিদ্যা নামে অগ্নি আমার উদরে রয়েছে। তিনি খাবার না খেলে কিছুতেই শান্ত হন না, তাই প্রতিটি একাদশী পালন করা আমার পক্ষে সম্ভব নয়। আমি সত্যি অসক্ষম। হে মহর্ষি ব্যাসদেব, বছরের মাত্র একটি একাদশী পালন করে আমি যাতে দৈবধাম লাভ করতে পারি, এমন কোনো একাদশীর কথা নিশ্চয়ই আমাকে কৃপা করে বলুন। তখন মহর্ষি ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে সম্পূর্ণ উপবাস, জলপানও করা যাবে না, থাকবে, তবে আচমনে দোষ হবে না। আচমনে শব্দের অর্থ আচন, অর্থাৎ বিশুদ্ধ, পবিত্র ও নির্মল শীতল পানি দিয়ে যে কোনো আচার অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে শরীর শুদ্ধ করার নাম। এই দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর পূর্ণ ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশীর পালনের সময় অসাবধানতাবশত
কোনো ব্রত ভঙ্গ হলে এই একাদশী পালন করলে সে সকল দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করে শ্রীহরির পূজা করিবে। সদাচারী ব্রাহ্মণদের ভজন ও বস্ত্র দান করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজে ভজন করিবে। এই একাদশীর ব্রত পালনের ফলে যেরূপ পূর্ণ ফল লাভ হয় তা এখন শ্রবণ করো। সারা বছরের সব একাদশীর ফল এই একটি উপবাসে পাওয়া যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, সমস্ত বৈদিক ও জাগতিক ধর্ম ত্যাগ করে যারা একমাত্র আমারই আশ্রয় নেয় এবং এই নির্জলা একাদশী পালন করে তারা সকল পাপ থেকে মুক্ত হয়। এই একাদশী ব্রত শুভ ও মঙ্গলময়। যে ব্যক্তি এই ব্রত পালন করে মৃত্যুর পরে তাকে যমদূতরা স্পর্শ করতে পারে না। অন্যদিকে বিষ্ণুদূতরা তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। বন্ধুরা, বাংলাদেশ ও ভারতে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সবাইকে পালন করতে হবে 28শে জুন রোজ মঙ্গলবার এবং ব্রত পালন করতে হবে পরদিন 19শে জুন রোজ বুধবার সকাল 5:15 থেকে 8:30 মধ্যে। তাই সকলের কাছে অনুরোধ, অবশ্যই এই ব্রতটি সকলেই পালন করবেন এবং আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের পালন করার জন্য উৎসাহিত করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। কোনো প্রকারের ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।